বিশ্বকাপ ব্যর্থতা যে কারণ জানালেন তাসকিন আহমেদ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। টি-20 বিশ্বকাপে প্রত্যাশিত ফল মেলেনি। সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছে টিম টাইগার্স। তবে টাইগার বোলিং ইউনিট অনেক ভালো করেছে। বিশ্বকাপের আগাগোড়ায় তাদের পারফরমেন্স ছিল নজরকাড়া। তবে টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। হতাশার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকাল 9টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাসকিন বলেছেন, ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। তাসকিনের মতে, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলেছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা, কখনো এরকম লম্বা ব্যাটিং লাইন খারাপ সময় দেখিনি। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অফ ফর্ম নিয়েও কথা বলেছেন তাসকিন। তিনি বলেন, দুইজন সিনিয়র ক্রিকেটার যখন অফ ফর্মে থাকে তখন দলের উপর অবশ্যই প্রভাব পড়বে। তবে মাঠের বাইরে কোনো ধরনের প্রভাব পড়েনি, কারণ মাঠের বাইরে তারা সবসময় ভালো টিমম্যান। আল্লাহর রহমতে এই ৪৭ দিনের মতো একসাথে ছিলাম। সবার আচরণ অনেক ভালো ছিল। সবাই একসাথে ছিলাম। মাঠের বাইরে সবই ঠিক ছিল। দলের প্রধান ক্রিকেটাররা অফ ফর্মে থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। পেসারদের পারফরমেন্স নিয়ে তাসকিন বলেছেন, অবশ্যই মাশাআল্লাহ, তানজিম সাকিব, রিশাদ এরা সেরা 5 উইকেট শিকারের মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করেছে মাশাআল্লাহ। এটা খুব পজিটিভ সাইন। বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে।